ইরানের হামলার মাঝে ছবি এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে ৩০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে কাতার। সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি মার্কিন হামলার প্রতিশোধে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রত্যেকদিন ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিমানবন্দর, সামরিক ঘাঁটি, জ্বালানি স্থাপনা এবং আবাসিক এলাকা লক্ষ্য করে হামলা চালাচ্ছে। ইরানের চলমান হামলার মাঝেই উপসাগরীয় অঞ্চল জুড়ে ছবি ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘটনা বাড়ছে। বিবৃতিতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতরা ভিডিও চিত্র ধারণ ও প্রচার করেছেন এবং এমন বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়িয়েছেন যা জনমনে উত্তেজনা সৃষ্টি করতে পারে। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপরাধ তদন্ত বিভাগের আওতাধীন অর্থনৈতিক ও সাইবার অপরাধ দমন বিভাগ বলেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। কাতারের এই ঘোষণার আগে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। গত ৬ মার্চ বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানি হামলার প্রভাব নিয়ে ভিডিও ধারণ ও প্রচার এবং মিথ্যা তথ্য ছড়ানোর দায়ে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কুয়েত কর্তৃপক্ষ গত ৭ মার্চ দেশটির পরিস্থিতি নিয়ে উপহাস করে ভিডিও তৈরির অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে। সংবেদনশীল ছবি শেয়ার করা বা অনির্ভরযোগ্য তথ্য পুনরায় প্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করে বাসিন্দাদের মাঝে খুদে বার্তা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আমিরাতের সংবাদ মাধ্যম বলেছে, দেশটির অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ঘটনার স্থান এবং নিক্ষিপ্ত বস্তু ও ধ্বংসাবশেষের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির ছবি ও ভিডিও ধারণ, প্রকাশ বা প্রচারের বিরুদ্ধে সতর্ক করেছে। সৌদি আরবও একই ধরনের সতর্কতা জারি করেছে। তবে এসব সতর্কবার্তার পরও ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং যুদ্ধের ক্ষয়ক্ষতির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গ্রুপ চ্যাটে ছড়িয়ে পড়ছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।